কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, সারা দেশ যখন চাইছে জঙ্গিদেরকে খুঁজে খুঁজে বের করে খতম করা হোক, ঠিক সেই সময়ই দেখা যাচ্ছে যে উত্তর ২৪ পরগনার বনগাঁয়, একদম আমাদেরই রাজ্যে বনগাঁর গোপালনগর থানা এলাকার আকাইপুর স্টেশন, সেই স্টেশনের শৌচাগারে পাকিস্তানের নাম করে তাদের স্লোগানকে উল্লেখ করে পাকের পতাকা কিন্তু চিপকানো হয়েছে, পতাকা লাগানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেখানে দেওয়া হচ্ছে যে হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, এই রকম স্লোগান, যে স্লোগানকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এবং ঠিক সেই মুহূর্তেই খবর যায় গোপালনগর থানায়। গোপালনগর থানার পুলিশ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। এবং যেহেতু দেখা গিয়েছে যে আকাইপুর স্টেশনটায় যে যথেষ্ট পরিমাণে সিসিটিভি রয়েছে, তো সহজেই কিন্তু বোঝা গেছিল কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত। এবং সেই সিসিটিভি অনুযায়ী খতিয়ে দেখা হয় এবং দেখা যায় যে রাতের অন্ধকারে দুই ব্যক্তি, তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এবং সেই রাজনৈতিক দলের প্রতিনিধি হয়েই কিন্তু কার্যত এই ঘটনা ঘটিয়েছে, যেটা এখনো পর্যন্ত অ্যাপারেন্টলি পুলিশ মনে করছে। এবং সেই মতোই খোঁজ করে চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল, এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও তারা কিন্তু রীতিমতো সাংবাদিকদের সামনে এটাই দাবি করেছে যে তারা কিন্তু এরকম কিছুই করতে চায়নি এবং কাশ্মীরের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করতেই তারা এই রকম একটা কাজ করেছে। তবে পুলিশের কাছে কিন্তু এভিডেন্স রয়েছে যে তারা এই পাকের হয়ে স্লোগান দিয়ে বা অ্যান্টি ন্যাশনাল স্লোগান দিয়ে তারা কিন্তু দেখা গিয়েছে যে এই ধরনের একটা সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেটা ক্ষুণ্ণ করতে চেয়েছিল, ষড়যন্ত্রমূলক আচরণ করেছে এবং একটা অসন্তোষ সৃষ্টি করা বা উস্কানিমূলক মন্তব্য করে এই ধরনের জায়গাকে উত্তেজনা করার একটা তারা চেষ্টা করেছিল। পাকিস্তানের পতাকা কি উদ্দেশ্য ছিল, কি প্রতিবাদ করা, উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ উঠছে, উস্কানিমূলক সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সনাতনী একতা মঞ্চ, এই সনাতনী একতা মঞ্চের এই দুই সদস্য, এরা এমনটাও জানা যাচ্ছে পাশাপাশি তাদের একটি বিশেষ দলের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। সবটা মিলিয়ে তাদেরকে যখন পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা শুরু করে, তখনই দেখতে পায় যে তাদের মোবাইল ফোন থেকে একের পর এক তথ্য পাওয়া যাচ্ছে যেগুলো হিন্দুত্ববাদীকে এস্টাবলিশ করে এবং অন্যান্য যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে সেগুলোকে কিন্তু অনেকটা পরিমাণে নিচু দেখানো হয়েছে। এবং সেই রকমই কিছু ছবি, কিছু ভিডিওস, কিছু ডকুমেন্টস তাদের মোবাইল ফোন থেকে ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এবং এই নিয়ে দেখা যাচ্ছে বনগাঁ পুলিশ সুপার দীনেশ কুমার, তিনিও কিন্তু মন্তব্য রেখেছেন যে পুরো ঘটনাটা খতিয়ে দেখা হবে, তারা কোনো এদের এই ঘটনা ঘটানোর পেছনে অন্য কোনো হেভিওয়েট ব্যক্তি রয়েছে কিনা বা কোনো রাজনৈতিক দলের নেতা জড়িত কিনা, তাদেরকে কোনো রকম উস্কানি দেওয়া হয়েছিল কিনা, সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে, ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকর, বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি এটা উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে, এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল कि ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওরা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলি এটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে, আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। স্পেসিফিক কেসে আমাদেরকে অ্যারেস্ট করে আজকে আমরা লন্ডন কোর্টে ফরওয়ার্ড করছি অ্যান্ড পিসি ডিমান্ড করছি। এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি, আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অশ্লীলতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে, ওদের এগেনস্ট আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পুরো বিষয়টা কিন্তু রাতের অন্ধকারে হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই একদম সকলের চোখ এড়িয়ে রাতের অন্ধকারকে কেন বেছে নেওয়া হলো এই ধরনের কাজ করার জন্য, এখানেই প্রশ্ন। পাশাপাশি কাশ্মীরের ঘটনার প্রতিবাদ যদি করতে হয় তাহলে সেখানে কেন পাকিস্তানের পতাকাকে আটকানো হবে বা লাগানো হবে? সেখানে কেনই বা হিন্দুস্তান মুর্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ এইরকম স্লোগান দেওয়া হবে? সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টার সঙ্গে এই দুজন ব্যতীত আর কেউ জড়িত কিনা সেটাও দেখা হচ্ছে এবং পুলিশের কাছে তারা স্বীকার করছে, যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা কিন্তু স্বীকার করেনি। তাই স্বাভাবিকভাবেই পুলিশের তরফ থেকে পুরো বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে এইটা কোনো বড় লেভেলের কনস্পিরেসি চলছে কিনা, এই ঘটনার পেছনে আরও কেউ রয়েছে কিনা, সেগুলো কিন্তু মূলত এখন পুলিশ তদন্ত করছে।